যে এখানে যেমন বিভিন্ন এনার্জি ক্যালকুলেশন আছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে নেট থেকে ডাউনলোড করে কপি করে এখানে ইনভেস্ট করা হবে। এনার্জি কার্বোহাইড্রেট আছে, এগুলি না, তারপরে এইগুলি না, ক্যালসিয়াম, সব এটা নেট থেকে এরা নিজেরা স্টাডি করে বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে স্টাডি করে বড় বড় কোম্পানিগুলো খুব করে এইভাবে করে একটা লেভেলিং আপনারা আপনারা যদি করতে চান, আপনারা আপনাদের হয় সেখানে সেখানে আমাদের তখন আবার কোনো তখন কোনো বিষয়ের প্রয়োজন হয় না। ট্রেড লাইসেন্স থাকলে তখন আবার বিজনেস শুধুমাত্র কনজিউমেবল খাদ্যপণ্য বা চিংড়ি এইগুলোর ক্ষেত্রে যখন প্রসেস করে বিক্রি করা হবে তখন আপনার ওই খাদ্য সংশ্লিষ্ট সমস্ত অধিদপ্তর থেকে এটা করা লাগবে। আচ্ছা, এটা গেল। আর আপনাদের যে আর্থিক সাক্ষরতা কর্মসূচির জন্য বহু ট্রেনিং হয়, ম্যাডাম বলছে ভালো কথাই, এত অনেক প্রশিক্ষণ প্রচুর প্রশিক্ষণ হচ্ছে। এখন প্রশিক্ষণের আউটপুট কি এটা আসলে আমরা কখনোই দেখতে পাই না, যে এই যে প্রশিক্ষণ দেওয়ার পরে আমার কোনো এনজিও বলেও না যে আমার ঠিক এই পরিমাণ আউটপুট হয়েছে, এবং ওই ব্যক্তিদেরকে যদি জিজ্ঞেস করতে পারে কী পরিমাণ এখান থেকে আউটপুট দিচ্ছে, ওরা শুধু কেউ টিউবওয়েল দিয়ে থাকে তারা ওইটাতে খুশি, যদি কেউ একটা গরু কিনে দেয়, হ্যাঁ আমরা গরু পাইছিলাম, হ্যাঁ এই মধ্যেই থাকে। কিন্তু প্রশিক্ষণ থেকে যেন শিখলাম খুব কম, মানে খুব কম এটার ফলাফল দেখা যাচ্ছে। এখান থেকে ট্রেনিং নিয়ে যে হস্তশিল্প বা দুর্নীতির কাজ বা কোনো একটা কাজ করে নিজের আত্মকর্মে সংস্থানের মানে হ্যাঁ, মানে দুঃখের বিষয় হলেও সত্য যে এটা সংখ্যা খুব কম। আর বিক্রির বিষয়টা এটা আমরা আমাদের মানে আপনাদের যে প্রথমে একটা দোকান দেওয়ার জন্য দোকান তো আসলে বুঝতেছেন, একটা শহরের মধ্যে একটা দোকান যদি ওঠে, এটা এত বড় বড় জায়গা থেকে তো 30,000 দোকানটা নিয়ে আসতে আপনারা কিনতেই পারবেন না। এটা হচ্ছে মানে বলা হয় মানে বাস্তবতা। এটা সব জায়গাতেই থাকবে, কম্পিটিশন করে দিতে হবে, তারপরে দোকান ভাড়া নিয়ে বা হ্যাঁ যদি একটা সমবায় ভিত্তিতে যদি একটা আউটলেট করতে পারেন সেটা করতে পারেন। এককভাবে নেওয়ার জন্য আপনাদেরকে স্টার্টপার পড়াইতে হবে। হ্যাঁ, সেটা যদি হয় যে এর মধ্যে করা যাবে, এবং এর থেকে আরও কিছু এখানে প্রোডাক্ট আপনার উৎপন্ন করে এখানেই আপনাকে বিক্রি করতে হবে, এইটার জন্য কাস্টমার আপনি কম পাবেন। আবার একই জিনিস কিন্তু হস্তশিল্পের জিনিস কিন্তু আড়ানো বিক্রি করে, যে ধরি এখানে বানাইতে পারছে 50,000 টাকা, ওখানে বিক্রি 500 টাকা করে। তো ওইরকম যে মার্কেটিং পলিসি যেটা, এটা আমরা এখান থেকে তো জেলার যে মার্কেটার যারা আছে তাদের সাথে আপনাদের একটা সমবায়ের মাধ্যমে একটা প্রতিষ্ঠান তৈরি করে ওখান থেকে ধরেন মানে ওখানে যারা ট্রেডার আছে তাদের সাথে আপনাদের একটা লিঙ্ক আপ করাই দিলাম। লিঙ্ক আপ করাইলে বা ওখানে অনেক ছোটো ছোটো উদ্যোক্তা আছে যাদের সাথে অনেকের হয়তো ব্যক্তিগত পরিচয় থাকতে পারে, তাদের বলে তারা আপনাদের এখান থেকে জিনিস কিনে ওখানে বিক্রি করতে পারে। এইটাই ভেবে একটা বাজার তৈরি হতে পারে। তবে সব ক্ষেত্রেই আর একটা বিষয় বলি, যে কোনো জিনিস ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যতটা না সরকার সাহায্য করবে, কিন্তু নিজের ব্যবসা থেকেই দাঁড় করে, কারণ ব্যবসার মধ্যে সরকার দাঁড় করে নিতে পারবে। আপনি যদি আপনার ব্যবসায় কাজ যদি করেন, আপনার যদি মানে সামগ্রিকভাবে যদি বেশিরভাগ লোক ওই ব্যবসায়, যেমন ধরেন যদি আমরা পোনা মাছের হিসাবেই যদি করি, অনেক জায়গায় আমি পোনা মাছের কথা ওখানে কাজ করে দিতে, পোনা মাছের ব্যবসা কমে গেছে কেন? পোনাতে ভেজাল দেয়। এবার আপনি ভেজাল দেবেন, পোনা মাছের ভেজাল দেবেন, আর আপনি আশা করবেন যে দূর দূরান্ত থেকে পাইকারের সাথে কাছে মাল কিনে নিয়ে যাবে এবং ইউনো এই বিষয়ে কোনো ব্যবস্থা নেয় না, এটি আসলে হবে না। কারণ মাছে আপনি ভেজাল বা যে কোনো খাদ্যপণ্য আপনি ভেজাল দেবেন, আপনার কাস্টমার কমে যাবে। কোয়ালিটি নাই তো বা দাম বাড়াই দেবেন, কাস্টমার কমে যাবে। এখানে সরকার আসলে বা ইউনো সিস্টেম কিছু করা থাকবে না। ব্যবসা মুক্ত বাজার অর্থনীতি যে আমরা যেটা করতে পারি, ওই কাস্টমারের সাথে আপনাদের একটা সংযোগ ঘটিয়ে দিতে পারি। ওই সংযোগে যদি আপনার তাদের কাছে আপনার গুণগত মান বাড়িয়ে করতে পারেন, এর জন্য যদি প্রশিক্ষণ দরকার সেই প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করতে পারি বিজনেসের মাধ্যমে, এতটুকু করতে পারি। কিন্তু নিজের পরিশ্রমে কোনো বিকল্প নেই, ওটা করতেই হবে। পরিশ্রম করে কম দামে ভালো মানের পণ্য উৎপাদন করলেই তাদের বানাতে হবে।